দেখেন চিত্রনায়িকা বা চিত্রনায়ক বা চিত্রশিল্পী এটা অনেক বড় একটা টাইটেল। সো এই টাইটেলটা অর্জন করতে গেলে অনেকগুলো যোগ্যতা লাগে, বাট এখন দেখা যাচ্ছে যোগ্যতা ছাড়াই অনেকে টাইটেল অর্জন করে ভোটার হয়ে যাচ্ছে। নির্বাচনে জড়িত প্রতিবারই প্রত্যাশা থাকে, বাট প্রত্যাশা আসলে পূরণ হয় না, কোনো কাজেই লাগতেছে না এই পর্যন্ত। সরি টু সে, যদিও যারা ছিল আমার ফ্রেন্ড ছিল। এবার বলবো যদি কিছু না করে যারা জিতবে তাহলে সসম্মানে আমার নামটা কেটে দিলে আমি খুশি হব, কারণ যে সমিতিতে কোনো কাজই হচ্ছে না, বাইরের সিনেমার লোকেরা কাজ পাচ্ছে না, বাইরের লোক কাজ পাচ্ছে, সেই সমিতি থেকে আমাদের লাভ কী? দেখেন চিত্রনায়িকা বা চিত্রনায়ক বা চিত্রশিল্পী এটা অনেক বড় একটা টাইটেল। সো এই টাইটেলটা অর্জন করতে গেলে অনেকগুলো যোগ্যতা লাগে, বাট এখন দেখা যাচ্ছে যোগ্যতা ছাড়াই অনেকে টাইটেল অর্জন করে ভোটার হয়ে যাচ্ছে। সো আই ডোন্ট লাইক ইট, সেজন্যই এই স্ট্যাটাসটা দিয়েছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই যে আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো যখন আপনারা পাবলিকলি পোস্ট দেন, সে বিষয়টা অনেক সময় আপনারা গণমাধ্যম কর্মীদের উপরে চাপিয়ে দেন যে তারা আমাদের নিয়ে নিউজ করে, আমাদেরকে ভাইরাল করে, এই বিষয়টা কি কতটুকু মনে করেন যে না যৌক্তিক? না, নিউজ তো যেটা আমি লিখি সেটা লেখা উচিত। নিউজ কি করে কেটে কেটে নিউজ করে, সেটা তো হওয়া উচিত না। যেমন আমি দেখলাম যে আমার এটা নিয়ে নিউজ হলো যে চলচ্চিত্র শিল্পী সমিতি কী কাজে লাগে, আমি এরকম কোনো কথা বলি না। আমি বলেছি কোনো কাজে লাগছে না। সো কথা কিন্তু দুই টাইপের কথা। এখন আমি কি বলবো বলেন? যদি আপনি কি এরকমও বলেছেন যে এবার যদি শিল্পী সমিতি যদি তারা পাশ করার পর কোনো কল্যাণমূলক কাজ না করে তাহলে আপনি আর থাকবেন না তাদের আমি সঙ্গে? থাকতে চাই না, কারণ যে সমিতিতে আমার কোনো কাজ হচ্ছে না, ইনফ্যাক্ট তাকে আমি সেই সমিতি থেকে আমার লাভ কি? সেখান থেকে তো লাভ নেই। আমার নাম কেটে দিলে আমি খুশি হবো সসম্মানে। ঠিক আছে, আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এবারে নির্বাচনে জায়েদ খানকে কতটুকু মিস করছেন? অনেক মিস করছি।